নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো কালকে রাত্রিতে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই জন্য দেখো পুরো মানে কি বলো তো, গাছ মানে বাইরে যে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, তাই না? বৃষ্টির পরে না গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে। যাই হোক, তো আমার আজকে তোমাদের সাথে কোনো কিছুই কাজ শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিন একই সব কিছু শেয়ার করতে ভালো লাগছিল না, তাই পুরো কাজ সেরে একেবারে স্নান করে তোমার উপর থেকে একেবারে চলে এসেছি, এসে রান্নাঘরে রান্না বসিয়েছি। তো আজকে রান্না হবে পনিরের একটা সবজি বানাবো, আর সব কিছু একটা মিক্স সবজি বানাবো। তো চলো তোমাদের সাথে কি করি না করি পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকো, পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, ব্যাস। আর আজকে রান্নাবান্না খুবই সিম্পল। আর আমার মা কি বলো তো, মাছ মাংস মাংস কিছুই খায় না। ডিমটা খাই কিন্তু খুবই অল্প পরিমাণে, খেতেই চায় না। তো ওই জন্য মা যেটা ভালোবাসে, পনিরটা বেশি পছন্দ করে, ওই জন্য ভাবলাম চলো আজকে পনিরটাই বানানো যাক। তো দেখো, আমি তো পনিরটা ভেজে উঠিয়ে নিয়েছি, তারপর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। এই দেখো, জানো তো আমার ক্যামেরার জন্য না তরকারি কালারগুলোও যেন কেমন দেখো হলুদ দেখাচ্ছে। যাই হোক, এইদিকে তোমাদের দাদাভাইকে সবজি আনার কথা বলেছিলাম, আনার কথা বললে ভুল হবে, মানে আমি সবজির লিস্ট বানিয়ে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম, তোমাদের দাদাভাই আবার দোকানে পাঠিয়েছিল, সেখান থেকে দিয়ে গেছে। তারপর তোমরা দুপুরে খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি। এটা হচ্ছে বিকেলে প্রচুর মেঘ করেছে, ওই জন্য ছাদে এসেছি, কিন্তু এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে মেঘ করেছে। তো ছাদে কিছু কাপড় জামা ছিল, ওই জন্য ছাদে গিয়েছিলাম আর কি কাপড় জামাগুলো ওঠাতে। আর দেখো এই করবী গাছটাতে ফুলগুলো কত সুন্দর হয়েছে, তাই না? খুব ভালো লাগছে। আর লাইট পিঙ্ক কালার। আর এই ফুলটা দেখো, এই ফুলটা কি ফুল আমি নাম জানি না, তবে ফুলের কালারটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে। তারপর উপর থেকে কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এইদিকে এখন আলনাতে গুছিয়ে রাখছি। দুপুরের টাইমে যখন মা স্নান করতে গেছিলো, যেহেতু আমি সকালে স্নান করি, ওই জন্য আমি খুব সকালে স্নান করি, মা যখন স্নান করেছিল তখন ওই কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছিলো, আর বাকি যেগুলো ছিল আমি এখন গিয়ে উঠিয়ে নিয়ে আসলাম, কারণ প্রচুর মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসবে, তার জন্য নিয়ে চলে আসলাম। আর বৃষ্টির দিন কি বলবো, খুব ভালো লাগে আমার, বেশ ভালো লাগে। এই সময়টা আসছে, প্রায় বৃষ্টি হবে, ঝড় হতেই থাকবে আর কি। তো যাই হোক, মায়ের এই শাড়িটা নতুন তো, ওই জন্য পুরো কেমন একটা হয়ে গেছে, আমি এবার দুই হাত দিয়ে টেনে টেনে একটু ভাঁজ করে নিচ্ছি, না হলে না পরার সময় যেন কেমন একটা জড়ো জড়ো ভাব হয়ে থাকে, ওই তখন পরলে না একটুও ভালো লাগবে না, ওই জন্য আমি আবার দুই হাত দিয়ে টেনে একটু শার্ট করে নিচ্ছি, তাহলে ভালোভাবে পরা হবে আর কি। তো দেখো, আর শাড়ির কালারটা না খুব সুন্দর, স্কাই কালার, বেশ ভালো লাগছে আর কি। যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো শাড়িটা ঠিক করে টান করে শার্ট করে নেওয়া হয়ে গেছে, এবার ঠিক করে গুছিয়ে নেব। আমি জানো তো আজকে অনেকগুলো ভিডিও করেছিলাম, ভিডিওটা না ডিলিট হয়ে গেছে, আর দেওয়ার মতো কিছুই নেই, তো খুবই অল্প একটু ভিডিও হবে। তো যতটাই হোক একটু দেখো, ভালোবাসা দিও, ব্যাস, আর কিছুই না। তো কি বলো তো, ভিডিওটা আমি বেশি বড় করব না। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব তো করে দিও, অবশ্যই আমার একটু পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়া, তো অবশ্যই তোমাদের পাশে চাই। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তোমরা, একটু ভালোবাসা দিও, ব্যাস, এর থেকে বেশি আর কিছুই চাওয়ার নেই। তো যদি ভালো লাগে, তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো।